হ্যালো গাইস, আমার চ্যানেলের নাম হলো রূপের আরাধ্যা। আমি এখানে ছোট ছোট মিনি ব্লগ শেয়ার করি। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব টাকলা মাথায় কি করে চুল গজায় তার রেমেডি। এই দেখো, আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গ্রেট করে নেব। আর তার সাথে নিয়েছি কোকোনাট অয়েল, যে নর্মাল প্যারাসুট হেয়ার অয়েলটা পাওয়া যায় সেটা নিলেই হবে। তোমরা যদি এটা না পাও তো তোমরা অলিভ অয়েলও নিতে পারো বা সরষের তেলেও করতে পারো, কাজ কিন্তু একই হবে। তবে পেঁয়াজটা তোমাদের নিতেই হবে। আর এর সাথে যদি তুমি নারকেল তেলের সাথে যদি ক্যাস্টর অয়েল দাও তাহলে তোমরা কিন্তু আরও বেশি উপকার পাবে, মানে তোমাদের কাজটা কিন্তু আরও বেশি ফাস্ট হবে। আর হ্যাঁ, এই রেমেডিটা কিন্তু টানা 3 মাস করতে হয়, আর সপ্তাহে 2 দিন করতে হবে টানা 3 মাস। দেখবে তারপর ছোট ছোট চুল গজাবে, আর তার সাথে হেয়ার ফলটাও অনেক কম হবে। ছোট ছোট চুল তোমরা নিজেরাও ফিল করতে পারবে, কাঁটার মতো বিঁধবে হাতে, মানে টাকলা জায়গাতেও হালকা হেয়ার চলে আসবে, হেয়ার লাইন দেখা যাবে। আর এমনিতে মাথার একটু তো রাফ হবেই, চুলটা একটু রাফ হবেই, যেহেতু কি আমরা পেঁয়াজ লাগাচ্ছি তো চুলটা একটু ড্রাই হয়ে যায় তার জন্য। তো সেটার জন্য তোমরা দই ইউজ করতে পারো, তবে সেটা অল্টারনেটিভ ডেতে। আর সপ্তাহে 2 দিন এই রেমেডিটা করতে হবে। দেখো, আমি ভালো করে গ্রেটারে চিপে চিপে গ্রেট করে নিচ্ছি পেঁয়াজটাকে। হ্যাঁ, হাতের একটু কষ্ট হবে, তবে টাকলা মাথায় চুল গজানোর জন্য এইটুকু কষ্ট তো করাই যায়। আমার প্রেগনেন্সির পর কিন্তু, আর থাইরয়েডও যেহেতু আমার আছে, আমার প্রচণ্ড হেয়ার ফল হতো। আমার হেয়ার লাইন পুরো ফাঁকা হয়ে গেছিলো। আমি কিন্তু বলতে পারি এই রেমেডিটা করার পর আমি কিন্তু ভালো উপকার পেয়েছি। তোমরাও করে দেখো, আর তোমরা কীরকম উপকার পেলে আমাকে কিন্তু কমেন্টে সবাই জানাবে, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই দেখো ভিডিও, কিন্তু সাবস্ক্রাইব করো না। তো আমি আরও মোটিভেশন পাবো তোমরা যদি সাবস্ক্রাইব করো। তো এই দেখো, আমি চিপে চিপে রসটা বের করে নিলাম। তোমরা এর সাথে ক্যাস্টর অয়েল মেশাতে পারো, ক্যাস্টর অয়েলটা অপশনাল, কিন্তু ওটা দিলেও কিন্তু আরও বেশি তাড়াতাড়ি গ্রোথটা হবে। এই দেখো, আমি রসটা চিপে চিপে বের করে নিলাম। এবার আমি এর সাথে 2 চামচ নারকেল তেল মেশাবো। তোমরা কিন্তু শুধু স্ক্যাল্পেই লাগাবে, বাকি হেয়ারটাতে দেওয়ার দরকার নেই। বাকি হেয়ারটাতে নর্মাল নারকেল তেলটা দিয়ে একটু ম্যাসাজ করে নিলেই হবে। আর স্ক্যাল্পে ড্যাব ড্যাব করে লাগাবে, ম্যাসাজ করার দরকার নেই, কেননা অনেকে ম্যাসাজ করার নিয়মটা জানে না। তো আবার টাকলা মাথায় তো বেশি হেয়ারগুলো বেরিয়ে আসে। আমারও মাথার শীতেটা অনেক ফাঁকা ছিল, এখনও ফাঁকাই আছে, কিন্তু তবু অনেকটা আগের থেকে রিকভার হয়েছে। যত চুলের ওষুধ, মিনক্সিডিল, এগুলো সব ফেল করে যাবে পেঁয়াজের কাছে, কারণ পেঁয়াজে হেয়ার লাইন গজাবেই, হেয়ার লাইন দেখতে পাবেই তোমরা, নতুন হেয়ার লাইন দেখা দেবেই। এ দেখো, আমি ভালো করে কিন্তু আগে কম্বিং করে নিচ্ছি হেয়ারটাকে, কেননা ভালো করে যদি না কম্বিং করে নাও হেয়ারটা, পরে কিন্তু তেল দেওয়ার পর কিন্তু কম্বিং করলে প্রচণ্ড হেয়ার ফল হয়। এই হেয়ার ফলটা কিন্তু আমাদের কারোর কাছেই কাম্য নয়। তাই ভালো করে হেয়ার ফলটা যাতে না হয় তার জন্য আগে থাকতে কম্বিংটা করে নেবে ভালো করে। এরপর স্ক্যাল্প ধরে ধরে, দেখো আমার তো স্ক্যাল্পটা অনেকটাই ফাঁকা, স্ক্যাল্প ধরে ধরে কিন্তু তোমরা এরকমভাবে লাগিয়ে নেবে ড্যাব ড্যাব করে। আমার এই দেখতে পারবে তোমরা পুরো স্ক্যাল্পগুলো সব ফাঁকা হয়ে গেছে। তবু এখন তো নতুন হেয়ার লাইন গজিয়েছে এই পেঁয়াজের এই রেমেডিটা করে। আগেতে আরও আমার হেয়ার ফল হয়ে, আমার বেবি হওয়ার পর আমার পুরো মাথাটা ফাঁকা হয়ে গেছিলো। এই রেমেডিটা তোমরা কিন্তু সপ্তাহে 2 দিন করবে, বারবার বলছি। আর যে কোনো রেমেডি তোমরা কিন্তু যখন স্টার্ট করবে না, সপ্তাহে 2 দিনই কি 3 দিন ধরেই করবে। আর 3 মাস টানা করলে তবে তোমরা কিন্তু এই দেখো, আমার চাম্পি পুরো কমপ্লিট হয়ে গেছে, করা হয়ে গেছে সম্পূর্ণ চাম্পিটা। এই যে আমার ফাইনাল লুক। এবার আমি ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ, কত সুন্দর। চুলটা কিন্তু একটু সিল্কিও লাগছে, কারণ আমি কোকোনাট অয়েল দিয়েছি বাকি হেয়ারটাতে, আর স্ক্যাল্পে আমি পেঁয়াজটা দিই। একটু একটু পেঁয়াজ এখনও লেগে আছে, তোমরা দেখতে পারবে।